এটা হচ্ছে আমাদের সিলেট আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা বালাগঞ্জ উপজেলায় আমাদের এক কৃষককে আমরা হচ্ছে বিধান 108 একটা প্রদর্শনী দিয়েছি। তো আমরা আজকে আমাদের জেলার সম্মানিত অতিরিক্ত উপপরিচালক শস্য আমাদের কৃষিবিদ জনাব দেবল সরকার স্যার আসছেন এই মাঠটা ভিজিট করতে। আমরা দেখছি স্যার দেখে এখানে খুবই খুশি যে আসলে, এবং কৃষকরাও মোটামুটি সবাই মানে তাদের পজিটিভ রিভিউ যে এই ধানটা খুবই ভালো ধান 108, এবং তারা আগামীতে মানে এই 108 আরও এই উপজেলায় আরও বৃদ্ধি পাবে বলে তারা সবাই আশা প্রকাশ করছে। হ্যাঁ, বীজটা এবার আমরা খুব অল্প পাইছি আর কি, নতুন জাত যেহেতু। তা আমরা আশা করি আগামীতে এখান থেকে আমরা কিছু বীজ রাখবো। ঠিক আছে, ইনশাল্লাহ বীজ রাখবো, এবং এই বীজটা আমরা বালাগঞ্জের অন্যান্য যে কৃষক আছে তাদের কাছে আমরা ছড়ে দেবো। আমি এখন আমাদের এডিটি শস্য স্যারকে কিছু বলা আছে। ধন্যবাদ। আমরা আজ এসেছি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার পূর্ব গরিপুর ইউনিয়নের একটি গ্রাম নারীখোলা গ্রামে। এখানে এবার প্রথম নতুন ধানের জাত বিধান 108 সিলেট আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দেওয়া হয়েছিল, এবং এই মাঠে আমরা এখন ধান প্রায় পরিপক্ক অবস্থায় আছে। যে অবস্থা দেখছি ধানের ফলন, আশা করি আমরা প্রতি হেক্টরে 7 থেকে 8 মণ ধান আমরা পাবো, এবং কৃষকরা খুব উচ্ছ্বসিত। এই ধানের বীজ তারা রাখবে, এবং যারা এখানে কৃষকরা এখানে আছেন তারাও মানে তারা আগ্রহী এই জাতটি তারা আগামীতে চাষ করবেন। তো আমাদের এখন উপসহকারী কৃষি অফিসার আছেন জনাব বিলাল হোসেন, তার মতামত নিব। আসসালামু আলাইকুম। এখানে বিধান 108 যখন আমি প্রথম কৃষকরা দিই, কৃষকে প্রথমে একটু মানে ইতস্তত বোধ করছিল যে নতুন জাত কেমন হয় কি না। তখন আমি তাকে ভরসা দিয়েছিলাম এটাই যে আমরা একটা রিস্ক নিব, রিস্ক নিয়ে দেখবো এটার ফলন সর্বোচ্চ কত হয়। কৃষক আমার কথা মতো বীজতলা করছে, আদর্শ বীজতলা করার পর ঠিক আমরা পরামর্শ মতবাদ সেই অনুযায়ী সে রোপণ করছে। রোপণ করার পর এখন আমরা এই পর্যন্ত তদারকি করার পর আজকে আসছি আমাদের এই প্লটটা পরিদর্শন করতে স্যার সহকারে। এখন আসার পর দেখলাম যে এখানে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ফলন হয়েছে, এবং কৃষকও খুশি। আগামীতে এটার চাহিদা আরও ব্যাপকভাবে বৃদ্ধি করবে এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।